বলবো আজকে লাইভে আমি জানি না, বাট আমি জাস্ট যেটা আমি পাইছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। যে ডিভোর্স হয়ে গেছে তাদের মধ্যে, ঠিক আছে, আয়াসের মার মধ্যে আয়াসের বাপের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, তারপরে তাদের এত ভালোবাসা, তাদের এত ভালোবাসা। তোমরা জানো তোমাদের ভাইয়ের ফোন আমি সবসময় চেক করি, কারণ সে দীপারে ঠকায় আমার বিয়ে করছে, ঠিক আছে, আমি জানতাম না, আমাকেও ঠকাইছে যে তার বউ আছে, তারপরে সে আখিরে আনছে, তারপরে সে আরো একটা মেরে আনতে চাইছে, তো তাকে আমি চেক করবো না, কারে চেক করবো ভাই, সেটা তো ভালো না। চেক করছি তো এই 3-4 দিন ধরে, জানো যে ফাইম ভাইয়ের বিয়ে নিয়ে আমি ব্যস্ত, ওর ফোন ধরারই টাইম পাইনি, আর ওর ফোন আমার ফোন ম্যাক্সিমাম টাইম ইরফানের কাছে, রাজের কাছে ছিল ভিডিও করার জন্য, আমি চেকই করতে পারিনি। আজকে লিফটে কেন জানি আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে ঢুকছি, আমি জানি না হয়তো ওর ফোন থেকে কোনো ভিডিও আমার ফোনে নেওয়ার জন্য আমি ঢুকছিলাম একটা ছবি নেওয়ার জন্য, তখন ঢুকে দেখি তার আয়াসের মায়ের সাথে কত পীড়িতের সম্পর্ক, হ্যাঁ কত পীড়িতের সম্পর্ক আয়াসের মায়ের সাথে। আয়াসের মা আবার কান্না করে করে তার ভিডিও পাঠায় যে আমি তোমার জন্য কত কষ্টে আছি, দেখো আমি কান্না করি। এত যদি ভালোবাসা তোমাদের মধ্যে থাকে, তোমাদের তোকে মিলে যেতে না করে নাই, আমি একবারও বলছি মিলে যাও না, আমার সংসারে কেন অশান্তি সৃষ্টি করতেছো? তোমাদের যদি এত ভালোবাসা থাকে, আমি তো বারবারই বলছি আয়াসের জন্য হলে মিলে যাও। হ্যাঁ ডিভোর্স আগে মাথায় দিছে না, কি হয়েছে ডোন্ট কেয়ার। তো দুজনের যদি এতই ভালোবাসা থাকে, তাদের এতই কনভারসেশন, তাদের এখানে হচ্ছে 9 জানুয়ারি থেকে তাদের মধ্যে কথা হয়, সবকিছু আছে, হয়তো আমি না দেখলে ডিলিট করে দিত, এখানে অনেক কিছু আছে, অনেক হাতে পায়ে ধরতেছে, মাফ চাইতেছে। আর এদিকে তোমরা আমাকে আজকে স্ক্রিনশট দিচ্ছ যে আয়েশের মা নাকি পোস্ট দিছে কি বাবা লাগবে না, তো যে বাবা লাগবে না তাহলে সেই বাচ্চার বাপের সাথে এত প্রীতি আলাপ কেন? কেন কান্না করে আমার হাজবেন্ডকে কেন ও কেন ভিডিও দিবে আমার হাজবেন্ডকে, যে দেখো তোমার জন্য আমি ভালো না, আমি কত কান্না করতেছি, কিসের জন্য? আপু তো রাগ করো না, আপু রাগ আমার জায়গায় তোমরা থাকলে কি করতে বলো? বারবার এই মেয়েটা প্রথমে একবার আমার সংসার ভাঙতে চাইছে, পারে নাই, 2টা বছর আমার জীবনটা তেজপাতা করে দিছে এই দুই স্বামী স্ত্রী মিলা, এই দুই থার্ড ক্লাসে নিয়ে আমার জীবনটা শেষ। এক আয়াসের বাপ, এক আয়াসের মা, দুইটাও সেম লেভেলের, বিশ্বাস করো সেম লেভেলের, দুইটাই সেম লেভেলের শেষরা। নাহলে এত কিছুর পরে তোদের যদি ইনবক্সে এত ভালোবাসার সম্পর্ক থাকে, তাহলে পোস্টে কেন লেখা হবে আয়াসের বাবা লাগবে না? তাহলে আয়াসের বাবার সাথে এত পীড়িত কিসের? এত পীড়িত ইনবক্সে কেন? মানুষকে দেখো সিম্পেথি, আয়েশের বাবা নাই, আর রাত্রেবেলা আয়েশের বাবার সাথে পীড়িত করো কেন, কিসের জন্য? কান্না করে করে তোমার কেন ভিডিও দিতে হবে আয়েশের বাবারে? আর আয়েশের বাবারও এত ভালোবাসা এখন উঠলো কেন? আগে যখন ছিল তখন মনে ছিল না? তখন কি মনে ছিল না? কেমন আছো আপু? আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, মাথা গরম আছে, জাস্ট এতটুকুই বললাম। সো আমার নিজের সংসার তো নিজের নাই, যেদের মাথায় সংসার ছেড়ে গেছস গা, ভালো কথা, এটা তোদের ব্যাপার, তোদের মধ্যে ডিভোর্স হয়েছে শেষ, ডিভোর্সের পর তার কোনো সম্পর্ক থাকার কথা না, কথা আমি তো জানি না। আমার তো এক্স হাজবেন্ড আমি জীবনে ভুলে ফোন দিই না, আমার ছেলের সাথে কথা বলতে হলে আমি ওর চাচারে ফোন দিই, আমার তো রুচি আসে না আমার এক্স হাজবেন্ডের সাথে কথা বলবো, কান্না করে তার ভিডিও দিব যে আমি তোমার জন্য কত খারাপ আছি। কেন তুই কান্না করে আমার হাজবেন্ডের ভিডিও দিবি, কিসের জন্য? কেন তোর তোর আমার হাজবেন্ডের প্রতি কেন এত ইমোশন থাকে? যদি থাকে তাহলে তোর এক হয়, তাহলে অনলাইনে যে কেন এইসব পোস্ট হবে যে হচ্ছে আয়াসের বাবা নাই কেন? তাহলে আয়াসের বাবা তো প্রতিনিয়ত তোর সাথে যোগাযোগ প্রতিনিয়ত হইতেছে, এই 9 জানুয়ারি থেকে শুরু করে নিয়ে প্রতিদিন তোদের মধ্যে কথা হয়েছে, ইভেন আয়াসের ছবি পর্যন্ত দিছস। এই যে ফার্স্টে দেখো, এই যে কান্না করার ভিডিওটা দেখো, এই যে দেখো, হ্যাঁ এই দেখো আমি তোমার জন্য কান্না করছি, এই যে দেখো সে কান্না করে ভিডিও দিছে, এই যে দেখো নাম্বার, আমি কি নাম্বার সহ দেখাই দিব? তাহলে বলো আমি নাম্বারই পাবলিক করে দিই তোমরা যদি বিশ্বাস না করো। হ্যাঁ এই যে দেখো, হ্যাঁ আমি তোমার জন্য কান্না করি, তো কান্না করে তাহলে মিলে যাও, তোমাদের এত ভালোবাসা তাহলে মিলে যাও। তারপরে আবার এই যে আয়াসের ছবিও পাঠাইছে, কবে দাঁড়াও আমি ডেটটা দেখতেছি, আলিশার ছবিও পাঠাইছে, আবার আলিশা কি দুষ্টুমি করে সেটাও জিজ্ঞেস করে, এই যে দেখো আলিশা কি দুষ্টুমি করে সেটাও জিজ্ঞেস করছে, আর আলিশার ছবিও আলিশার বাবা পাঠিয়ে দিছে। যেই মেয়ে লাইভে এসে বলে আলিশার প্রতি তার কোনো ভালোবাসা নেই কিছু নেই, সে আবার ইনবক্সে জিজ্ঞেস করে আলিশা কি বেশি দুষ্টুমি করে, তুই আলিশা দেখ আলিশা কি বেশি দুষ্টুমি করে, তোর কি বলছিস তুই আলিশার সাথে কথা বলতে পারবি না, বা আলিশার টোটালি তোর সাথে কথা বলাম কি তোর মতো, তুই আমার বলছিস আমি আলিশার চারপাশে যেতে পারবো, তোর কি আমি বলছি? তুই কেন তোর এক্স হাজবেন্ডের সাথে কেন তোর অবৈধ সম্পর্ক করে জিজ্ঞেস করতে হবে যে হচ্ছে আলিশা কি দুষ্টুমি করে? তারপরে আবার হচ্ছে দেখো এই যে আয়েশার ছবিটা আমি তোমাদের দেখে কবে দিছে, এই যে দেখো আয়েশার ছবি দিছে হচ্ছে, এটা কবে ডেট দেখা যেন মানডেতে, তারিখটা কিভাবে দেখবো? যাক আমি তারিখ দেখতে পাচ্ছি না, এটা গত মানডেতে। এই যে দেখো আয়াস ঘুমাচ্ছে, পিক দেওয়ার পরে কি যেন একটা পাঠিয়েছে, সেটা আবার ডিলিট করে দিছে, ঠিক আছে, আনসেন্ড করে দিছে, এই যে দেখো। তাহলে যে বাপ আয়াসের খোঁজ নিছে, আয়াসের ছবি পর্যন্ত পাঠাইছো, তাহলে আবার বাপ নাই কেন কিসের জন্য? আর এই ব্যাটার ডিভোর্সের পরে এই বোর প্রতি এত ভালোবাসা কেন উতলে উঠছে, এটা বলো আমাকে। আমার লাইফটা নিয়ে কি মজা নিতেছে হ্যাঁ ওরা দুজন মিলা? তোর কেন এখনো কেন কথা বলতে হবে? হ্যাঁ আমি তো ফার্স্টে আমার জামাইয়ের সাথে তখন আমি ঝগড়া করছি, ওরই তো দোষ, ও কেন টেক্সট করবে? ও তো স্বভাব ভালো না, তো টেক্সট করতে ও এখনো চেষ্টা করতেছে সম্পর্কটা ঠিক করার জন্য, এখনো চেষ্টা করতেছে। জাস্ট টেক্সট গুলো তোমরা দেখো, পড়ো, তাহলে বুঝতে পারবা। টেক্সট গুলো যদি তোমরা পড়ো তাহলেই বুঝতে পারবা। না আহাদের কোনো লজ্জা নেই, আহাদের এক্স বউরও কোনো লজ্জা নেই, বুঝছো? স্যাবলা দাত্রারে ডিভোর্স দিব, আমাদের একটা বাচ্চা আছে, আমি তো ডিভোর্স দিব না, ওরা আমার সাথেই থাকতে হবে, আমি জীবনও ডিভোর্স দিব না, জীবনও ছাড়বো না আমার সাথে, কিন্তু এগুলো করতে পারবে না। এই যে আজকে ধরা খাইছে আহাদ ভাই, কই জানি না, আহাদ ভাইয়ের সাথে আমি ঝগড়া করতে করতে বাসায় আসছি, তারপর কই গেছে আমি জানি না। কিন্তু তুমি দেখো এই এত পরিশ্রম করে আমি প্রতিদিন 2 বছর আর বউ শহরে আমি খাওয়াইছি, হ্যাঁ এই আয়াসের মারে আমি বসে 2 বছর খাওয়াইছি, ওর ফ্যামিলিরে চালাইছি, আহাদের ফ্যামিলিরে চালাইছি, আমি আমার নিজের পরিশ্রমে, এখন আমি পরিশ্রম করতেছি, তারপরে তাদের তলে তলে এত ভালোবাসা এত কথা। তাহলে আবার তার বউর সাথে যদি তার প্রতিদিন কথাই হয়, তাহলে তোরা মিলে যাও, তোদের না করছে তাহলে দুজন মিলে সিম্পেথি খেলা কি? এ বলে আমি মিস করতেছি, এবার কান্না করে ভিডিও দেয়, সেই ভিডিও আবার জামার ইনবক্সে দেয়, এগুলো কি ভাই? কেন? তোর না বয়ফ্রেন্ড আছে, তাহলে আবার আহাদের সাথে কি? আর যদি আহাদের সাথে থাকি
তাদের বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড বাদ দিয়ে মিলে যায়, ছেলেটাকে নিয়ে একসাথে দুজন মিলে থাক, বাচ্চাটার লাইফ ঠিক হোক। বাচ্চাটা নিয়ে 2 দিন পর আয়াসের বাবা এই করে নাই, আয়াসের বাবা খরচ দেয় নাই, আয়াসের বাবা খোঁজ নেয় নাই, তো আয়াসের বাবা খোঁজ না নিলে ছবি পাঠিয়েছিস কেন আয়াসের বাবারে? আমি তো এগুলো না দেখলে আমি তো বুঝতাম না যে আসলে তোদের কথা হয়। আমি জানি না, হয়তো আগেও কথা হয়তো রিলেট করে দিছে, এটা আমি দেখছি তাই আমি জানছি, হয়তো আগেও কথা হয়েছে। আমি তো এটা দেখে তো আমি এতক্ষণ হাতের সাথে চিল্লাইছি। আমি বুঝো রিসেপশনের মধ্যে সন্ধ্যা পর্যন্ত থাকার কথা, আমি চলে আসছি বাসায়। আমি কেন জানি না আমার মনটা ভালো লাগতেছে না। লিফট উঠে আমি দেখি, ঠিক হোয়াটসঅ্যাপে ঢুকে আমি দেখি যে না, তাদের 9 জানুয়ারি থেকে কথা হচ্ছে। চিন্তা করে দেখো, আমি ব্যস্ততার জন্য আমি চেক করার সুযোগ পাইনি। তো আমার কথা হচ্ছে, আমার যদি কারোর সাথে কথা না ইচ্ছা হয়, ঠিক আছে, না করে না টেক্সট, একটা সন্তানের জন্য যদি ওরা মিলে